হ্যালো বন্ধুরা, স্বাগতম সবাইকে। আজকে দোল পূর্ণিমা, সকলকে জানাই হ্যাপি হোলি। আজকে রাতেই মা, বাবা আর সোহম বাড়ি ফেরার পথে রওনা দেবে। রাত্রি 2:15 নাগাদ ওদের মুম্বাই থেকে কলকাতা যাওয়ার ফ্লাইট। তারপর বাসে বা ট্রেনে করে কলকাতা থেকে বর্ধমান ফেরা। আজকে হোলির ছুটি ঠিকই, কিন্তু অভিষেকদের অফিসের এত কাজ, ও সকাল থেকেই আবার ল্যাপটপ নিয়ে অফিসের কাজে বসেছে। বিকেলবেলার দিক করে একবার ব্যান্ডরা যাব ভাবছি, কিন্তু ওর অফিসের কাজ শেষ হলে হয়। সোহম বসে বসে ফোনে গেম খেলছে। আজকে ওর ছুটির শেষ দিন। কালকে বাড়ি ফিরে আবার পড়াশোনা শুরু। পরশুদিন থেকে আবার টিউশনে যাওয়া শুরু। মা সকলের জন্য প্রাতরাশ বানাচ্ছে। আজকের প্রাতরাশ হলো আম, কলা, দই চিড়ে মাখা। এটা আমাদের সবারই পছন্দের একটা খাবার। আমার তো ভীষণ রকম পছন্দের, কিন্তু অভিষেকের এটা একদম পছন্দ না, তাই অভিষেককে আমি ব্রেড বাটার করে দিয়েছি। অভিষেক প্রাতরাশ সেরে আবার অফিসের ফোনে ব্যস্ত হয়ে পড়েছে। আমাদেরই এখনো পর্যন্ত প্রাতরাশ হয়নি, কারণ এই যে মাখা চলছে। না মানে মাখা এখনো মা শুরু করেনি, এই এক এক করে আম, কলা, দই সবকিছু চিড়েতে দিচ্ছে। এরপর মাখা শুরু করবে। এ বাবাই খাবে? একদম না, পছন্দ না। অভিষেককে বললাম একটু টেস্ট করে দেখো, ও বলল তুমি খাও, আমার পাউরুটি খেয়ে পেট ভর্তি। প্রাতরাশ করে মা আজকের দুপুরের লাঞ্চের প্রস্তুতি শুরু করে দিয়েছে। এখন চলছে কাঁচা কলার কোপ্তা তৈরি। এমন কিছু কঠিন না, খুবই সহজ রান্না। কাঁচা কলা আর আলু সেদ্ধ করে তারপর সেটাকে একসাথে মেখে ছোট ছোট করে ভেজে ঝোলে ফেললেই কাঁচা কলার কোপ্তা রেডি। কিন্তু আমাদের এখানে কাঁচা কলা খুব একটা পাওয়া যায় না, তাই আসার সময় মা সাথে করে কাঁচা কলা নিয়ে এসেছে। মানে জাস্ট একবার ভাবুন, বর্ধমান থেকে কাঁচা কলা নিয়ে এসেছে কাঁচা কলার কোপ্তা করবে বলে। এই কড়াইতে হচ্ছে সয়াবিনের তরকারি, আর আমি এই কড়াইতে ভাত বসিয়েছি। হ্যাঁ, আমি ভাত কড়াইতেই করি, কারণ আমি হাঁড়ি কিনিনি, আর কড়াইতে ভাত বেশ ভালোই হয়। এই হলো সকলের পছন্দের গরমের সময়ের কাঁচা আমের চাটনি। মা অনেকটাই করে দিয়েছে, আমার আগামী কাল পরশু হয়ে যাবে। এখানে বাঙালির পছন্দের পোস্তর বড়া আর মাছ ভাজা চলছে। একটু অপেক্ষা করি, মায়ের সব হয়েই এসেছে। আমি বেগুন সর্ষে বানাবো। বেগুন সর্ষে এমন কিচ্ছু শক্ত নয়। বেগুনকে লম্বা লম্বা করে কেটে হালকা ভেজে নিয়ে তাতে সর্ষে পোস্ত বাটা আর টক দই দিলেই রান্না রেডি। অবশ্যই নুনটা চিনিটা স্বাদ মতন। এই ছিল আজকের দুপুরের লাঞ্চ। সোহমের খাওয়া হয়ে গেছে প্রথমেই। এখন বাবা আর অভিষেক খেতে বসেছে। ওদের হয়ে গেলে আমি আর মা বসবো। সোহমের অনেকক্ষণ খাওয়া হয়ে গেছে, তাই ওর আবার এখন হালকা হালকা ভাত ঘুম পাচ্ছে। কিন্তু ঘুমানো তো যাবে না, কারণ আমরা খেয়ে উঠেই ব্যান্ড্রার পথে রওনা দেব। তাই সোহমকে আমার ল্যাপটপে আমার ভীষণ প্রিয় একটা সিনেমা চালিয়ে দিয়েছি। এটা হলো অ্যানিমে। এই সিনেমাটি হলো স্পিরিটেড অ্যাওয়ে। 2003 সালের অস্কার প্রাপ্ত অ্যানিমেশন সিনেমা ছিল এটি। এই সিনেমাটির ডিরেক্টর এবং গল্পটির লেখক হলেন হায়াও মিয়াজাকি। Why in the world do you think I should give you a job? Anyone can see you're late. দুপুরের পেট পুজো শেষ করে আমরা এবার রওনা দিয়েছি। আমরা এখন যাচ্ছি বরিভেলি স্টেশনে। ট্রেন ধরে আমরা যাব ব্যান্ড্রাতে।
আমরা উঠে পড়েছি ট্রেনে, ট্রেনও ছেড়ে দিয়েছে। আমরা ফার্স্ট লোকালই ধরেছি। এই যো আমরা পৌঁছে গেছি ব্যান্ড্রা স্টেশনে। এটা ব্যান্ড্রা স্টেশনের ওয়েস্টের দিক। এখান থেকে অটো ধরে আমরা চলেছি ব্যান্ড্রা ব্যান্ডস্ট্যান্ড। সোহম ব্যান্ড্রা এসেছে শাহরুখ খানের বাড়ির সামনে দাঁড়িয়ে, মানে মান্নাতের সামনে দাঁড়িয়ে হাত ছড়িয়ে ছবি তুলবে বলে। কিন্তু আজকে বোধহয় মান্নাতে কিছু একটা আছে, যে কারণে মান্নাতের গেটের সামনে অনেক পুলিশ রয়েছেন এবং মান্নাতের সামনে কাউকে গিয়ে আজকে ছবি তুলতে দেয়া হচ্ছে না। তাই আমরা এখন রাস্তা পারাপার করে ব্যান্ড্রা ব্যান্ডস্ট্যান্ড প্রমেনেডের দিকে যাচ্ছি। এখান দিয়ে এত গাড়ি যায়, এইটুকু রাস্তায় পারাপার করা কঠিন হয়ে পড়ে। ডাকো গো। রাস্তা পারাপার করে আমরা চলে এসেছি এই দিকে। এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে তারপর বাড়ি ফিরবো। যদিও একটু তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে, কারণ আজকে রাতেই আবার ওদের রওনা। ব্যাগপত্র সবকিছু গোছানো হয়ে গেছে, ওই লাস্ট টাইম চেক করা বাকি। সূর্যাস্ত হয়ে গেছে অনেকক্ষণই, তবে আকাশে এখনো সূর্যাস্তের শেষ বেলার কিছু আভা ছড়িয়ে রয়েছে। টাইগার সব তো লিংক রোডে লিংক রোডে থাকে। কি হয়েছে রে? তাহলে ভরে গেছে তোর ফোনটা। অফ করে অন কর। এটা সেলিব্রিটি হাউস ট্যুর হয়। হ্যাঁ, যাই কারা থাকে এটা একটা গোধূলি পেরিয়ে সন্ধ্যা নেমেছে, তবে এখনো দিগন্তের ওই হালকা লাল আভাটা আকাশে রয়ে গেছে। ধীরে ধীরে ওটাও মিলিয়ে যাবে অন্ধকারের মধ্যে। ভোরবেলা থেকে সকাল এই 8টা সাড়ে 8টা পর্যন্ত এবং বিকেল বেলা থেকে সন্ধ্যাবেলা পর্যন্ত, বা বলা যেতে পারে এই রাত 8টা 9টা পর্যন্ত বহু মানুষ হাঁটতে আসেন। অনেকেই বন্ধুদের সঙ্গে সময় কাটাতেও আসেন। দেখেন দেখো দাঁড়াই। ছেলে বোধহয় বাঙালি বসে আছে, বলছে কি রে ভাই এমন করছিস তুই? না বাঙালি ওটা। এখানে সব সিনেমা স্টার গাড়ি। আমরা অটোতে উঠে পড়েছি। আমরা এখন যাচ্ছি ব্যান্ড্রা স্টেশনে। ওখান থেকেই বরিভেলি ফেরার
ট্রেন ধরবো। আজকে তো অন্ধকার হয়ে গেল, তাই এই জায়গাটা পুরোটা ঘুরতে পারলাম না। পরে একদিন বিকালের দিক করে হাতে বেশ কিছুটা সময় নিয়ে আসবো। আর এই ব্যান্ড্রা ফোর্টের দিকটাতেও চেষ্টা করব সেদিনকে যাওয়ার। ওখানে নতুন একটা পার্কও নাকি খুলেছে। তবে এর আগে মানে বেশ কিছুটা সময় আগে ব্যান্ড্রা বর্লি সি লিঙ্ক দেখার জন্য আমরা এই ব্যান্ড্রা ফোর্টের কাছে এসেছিলাম। তবে সেদিনকে হাতে সময় কম ছিল বলে পুরোটা ঘুরে দেখা হয়নি। ব্যান্ড্রা বর্লি সিলিং এর ভিডিও লিংক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে রেখে দিচ্ছি। আমরা পৌঁছে গেছি ব্যান্ড্রা স্টেশনের সামনে। আমরা তখন ব্যান্ড্রা স্টেশনের ওয়েস্টের দিক থেকে গেছিলাম, আবার ওয়েস্টের দিকেতেই ফিরে এসেছি। ব্যান্ড্রা স্টেশন থেকে ট্রেন ধরে আমরা ফিরে এসেছি বরিভেলিতে। আজকের রাতের ডিনারের জন্য আমরা এসেছি গোরা গান্ধী রেস্টুরেন্টে। গতকালকে আমরা এখানে এসেছিলাম প্রাতরাশ করতে। হুম, এটা কুলচা দিই। কুলচা নেবে না? এই ছিল আমাদের আজকের ডিনার। ডিনার করে আমরা উঠে পড়েছি অটোতে। এবার বাড়ির পথে রওনা। ওরা বাড়িতে গিয়ে একটুখানি বিশ্রাম নিয়ে নিক, কারণ একটু পরেই আবার এয়ারপোর্টের পথে ওদের রওনা দিতে হবে। এবার ওদের বর্ধমান ফেরার পালা। এই ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। সকলকে জানাই শুভ রাত্রি।